নিয়েছে কত রকমের ছলচাতুরি। দেখো না আমি কি করি। ওই ছোট বউয়ের বাহাদুরি আমি ভাঙবই ভাঙবো। ওই নিজে না এসে ভাইজিকে পাঠিয়ে আমাদের এইভাবে অপমান, এর প্রতিশোধ আমি নেবই। এই সংসারে আমি আগুন জ্বালাবো, আগুন। পাঁচটি লোকে কিছু বলে সেই ভয় করবি না। যেমন করে হোক চাঁদ শিউলির বিয়েটা তোকে ভাঙতেই হবে। তাকে যদি এই সংসারটা ভাগ হয়ে যায় তো যা। শয়তানি ছোট বউ, আজ আমি তোমাকে বুঝিয়ে দেব কি করে এই সংসারটাকে ভাঙতে হয়। দিদি দিদি আমাকে একটা জিনিস ভিক্ষে দেবে দিদি। আর প্রণাম করে ভিক্ষে চাইতে হবে না। কার কাছে ভিক্ষে চাইবি? ভিখিরির কাছে ভিক্ষে চেয়ে কি লাভ বল? কেন দিদি ভিখিরি হতে যাবে কেন? তুমি হচ্ছ এই মল্লিক বাড়ির রাজেশ্বরী, এ গায়ে তোমার আকাশ জোড়া সম্মান। আর জুতো মেরে গরুদান করতে হবে না। তার মানে কিছু বুঝি না। কি করে বুঝবো দিদি? আমি তো গায়ের নেই, গায়ের বউ। তাছাড়া আমার পেটে তো আপনার বিদ্যেও নেই। হ্যাঁ বিদ্যে নেই, কিন্তু ওই ভাইজিকে পাঠিয়ে আমাদের অপমান করার বুদ্ধিটা তো বেশ আছে। হ্যাঁ শুধু শিউলি নয়, এখনো তুই জেদ করে চাঁদ আর মানিককে একসঙ্গে খেতে দিচ্ছিস, ওদের একসঙ্গে খেলতে পাঠাচ্ছিস। আমার স্বামীর মাইনের টাকা তুই নিজের আঁচলে ফেলে দিচ্ছিস। কেন কেন দিচ্ছিস? কেন তোর ভিঙ্গি ভাইজিটাকে ওই চাঁদের পেছনে লেলিয়ে দিয়েছিস? আমি তোমার মতো শহরে মেয়ে নই দিদি। কারণ পিছনে কাউকে লেলিয়ে দেওয়ার স্বভাব আমার নয়। ওরা দুজনকে ভালোবাসে। তাছাড়া কথাটা আমি বড় ঠাকুরটা আগেই জানিয়ে দিয়েছি। কেন ছোট বউ, তুই তো এক ঢিলে দুই পাখি মারতে চাসনি। হ্যাঁ তুই ওই তোর শিউলি ভাইজিকে এবারে বউ করে এই সম্পত্তির মালিকানা নিতে চাস। যে হিসেব তুমি করছো সেই হিসেবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি দিদি। চাঁদকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। কেন জানি ওই মানিকের চেয়ে চাঁদকে আমার বড় বেশি আপন বলে মনে হয়। তাই তো শিউলিকে বিয়ে করে ওরা যেন কি হয় সেই জন্য আমি বিয়েতে মত দিয়েছি। আর কিন্তু সে কথা তোমার দেওয়াকে পর্যন্ত আমি বলিনি। বলে কোনো লাভ হবে না ছোট বউ, বলে কোনো লাভ হবে না। কারণ আমি দেখা চৌধুরী শালী ওই মিলির সঙ্গে চাঁদের বিয়ে দেবই দেব। দেখা চৌধুরীর শালের সঙ্গে চাঁদের বিয়ে হবে না। আমার ছেলের বিয়ে দেব, তাতে তুমি না করবার কে? আমি যে কে সেটা পরে বুঝবে, পরে না পরে নয়, আমি এক্ষুনি সব কিছুর হিসাব চাই।
কাঁদছো কেন? ওরে ওরে চাঁদ, তোর নিজের হাতে লেখা এই জমাটা তোর মাকে একটু দেখে দে তো বাবা। কিন্তু আমার জমা খরচের হিসেবটা আমার তো নিজের হাতে লেখা নেই বড়লা। আমি সেই হিসেবটা কি করে দেখাবো? এই এই মাংস পিঠে যা যা, সরে যা, সরে যা আমার কাছ থেকে। ওরে চাঁদ, তুই তোর মায়ের কাছে যা বাবা, যা তোর মায়ের কাছে যা। এই যে আজ থেকে আমি এই সংসারে থাকবো না, এই সংসারটা আমি পৃথক করে দেবো। হ্যাঁ, চোরের বউ তো আমি, তাই আমার স্বামী চুরির দায়ে ধরা পড়েছে, তাই এই পৃথক সংসার আমি মেনে নিলাম। গোল হয়ে গেল। মল্লিক বাড়ি ভাসছে চৌধুরী বাড়ি খেলায় দেখা চৌধুরীর একটা গ্রাস কাটির সাথে বল মল্লিক বাড়ি গোলপথের ভিতর ঢুকে গেল। সুতরাং গোল হয়ে গেল, ভাগ হয়ে গেল মল্লিক বাড়ির সোনার সংসারটা। যেমন ভাগ হয়েছিল 1947 সালে এই সোনার বাংলা, এবার বাংলা ওপর বাংলার মাঝখানে যেমন মডার্ন লাইন আছে, তেমনি মল্লিক বাড়ির উঠোনের মাঝখানে উঠেছে শক্ত ইটের প্রাচীর। কিন্তু ইটের প্রাচীর কখনো পারে না রক্তের বন্ধনকে ছিন্ন করে দিতে, তাই তেমনি কাছে রতন দুই ভাই পথের পথে দাঁড়িয়ে বাংলাকে ভাগ করেছে লর্ডের একটা স্বার্থ, তেমনি মল্লিক বাড়িকে ভাগ করে দিলে দেখা চৌধুরী কয়েকটা আমার সম্পর্কে তুই কি বলছিস? চিলের মতো চক্কর মেরে শেষ পর্যন্ত তাহলে মল্লিক বাড়ির শান্তির খড়কুটো তুললে। কথা কে বললে? সবাই বলছে তুমি ওদের সোনা সংসারটা ভাগ করে দিয়েছো। ভালো, খুব ভালো। অথচ আমি অরূপ রত্নের সঙ্গে দেখাই করলাম। অজমা সভায় তুললে কি হয় জানো? পাই পাই করে খাদ্য বস্তুগুলো তারা হাই নিয়ে এসে পড়ে। সাপটা নড়ে না, চড়ে না, ঘাপটি মেরে বসে থাকে ঝোপে ঝাড়ে। তারপর এমনি করে সিন সিন করে আরে আরে এগিয়ে গিয়ে অন্য একটা খাদ্য বস্তুর উপর ঝাঁপিয়ে পড়ে। পর্যন্ত পারে না, জনগণের ভাগ পায়, সরকারি ফুটবল খেলার মাঠের বাইরে চলে যায়, হাজার হাজার দর্শক স্টেডিয়াম থেকে যাওয়ার সময় চলে যায়। হায় হায়, যতই তুমি জেতার আরাধনা করো মরতো না, শয়তানটা তোমায় জিততে দেবে না। কি বললি? গুড মর্নিং। গুড মর্নিং দেখা চৌধুরী পুরো জালি। বাবু, আপনার এই পাগলা ভাইটাই আমার চরিত্রে লাগাবে কলঙ্কের কালি। দেখা চৌধুরী স্বামী শহরে কার বেড়ালি, চাঁদকে পাওয়ার জন্য জামাই বাবুকে জাম্বু বানালে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বলি খেলার মাঠে দর্শক বিন্দু আমি আমার মুখ ছিঁড়ে দিয়েছি। এবার আপনারা জোরে জোরে দিন হাত তালি, জোরে জোরে দিন হাত তালি, জোরে জোরে। ওই জামাটা কি বলে গেল শুনলেন তো? ভালো, খুব ভালো। এবার চাঁদ তোমার পেনের আকাশে আলো দেবে, আলো। ইস, কি আনন্দ! কতদিন আকাশটা মেঘে ঢাকা ছিল। আর চাঁদের সঙ্গে আমার বিয়েটা কবে ঠিক হলো? হয়নি, হবে। এ কথা যেন কেউ জানতে না পারে। আমি খুব
একবার তার বাবার কাছে, তারপর যাব নিতাই মোড়লের বাড়িতে যদি না ধরে উড়ে দেবো ডাল ধরে। ওরে, গেল গেল, ডাল পালা সব ভেঙে গেল। আমি বলবো, ভারত, কালো কালো শুনির জন্য একবার যখন ওই জামাই বাবুর চোখে পড়েছে, সেদিন সেদিন আমাকে কবাডি খেলার মাঠে খুব হাসা হচ্ছিল, তাই না? জামাই বাবু যাবো ওদের সুখের সংসারটা ভেঙে দিয়েছে, তেমনি আমিও তেমনি ভেঙে দেবো ওদের প্রেমে প্রথম বাসন। এমনি করে পড়বো, সবচেয়ে নিবিড় করে কাছে আমি পাবো, আর তারপর বলবো, হাউ সুইট মাই ডার্লিং। আপনি খাবেন দিদিমণি না চাউমিন? এটা লিখে দিন। তো কি মনে থাকে না সত্যবান? মনে থাকলে কি আর ছেলে তুমি আপনি এক একদিন এক এক রকম মেনু বলেন, ইংরাজি মেনু তো তাই মনে রাখতে পারি না, তাই নাইট স্কুল থেকে সেই সিলেক্ট পেন্সিলটা এনেছি। এই শোন, তুমি নাইট স্কুলে কি পড়াবো? কেন চাঁদার শিউলি? এখন সে চাঁদা শিউলি একসাথে এসে মানে সব সময় তো তারা রয়েছে আশেপাশে, দুজনে হাত চোখে চেয়ে কি সুন্দর হাসে। বলছি এই বসে মাইলে না তোকে বাড়িয়ে দেবো, একবার চাকরি দেবি। কি আমার ডাকে আসবে? আসবে না? এই তো দিদিমণি, ছেলের ডাকে কি ছেলে আসে? ভালোবাসার মন না হলে কি ভালোবাসার নৌকা আসে? সত্যবান নিধি গান দুচোখে খুলুন প্রেমের মান, বলেন তো করে দিচ্ছি এক গ্লাস কমপান, আপনাকে দেখলেই তার মনটা করে উঠবে আনচান। আপনি তখন এমনি করে গেয়ে উঠলেন হিন্দি ছবির গান। ও করনে লাগা, ও মর্জিয়ারা করনে লাগা, তুমরে মেরি দিল रुबा क्या करता है बार बार, ओ करने लगा। একটা রাধুনি হয়ে তুই ওকে প্রেম ছেড়ে ফেলছিস, যা এক্ষুনি রান্না করে যা। তা কি মেন ভাবে বলে দিন। আজ আমি কিছুই খাবো না। এই রে, সে তো আর এক ভাবনা। আমি এক্ষুনি কি চাকরি বলবো? চাঁদ চাঁদ, আই লাভ ইউ চাঁদ, আই লাভ ইউ, ডু লাভ মি। এই এখানে এখন দাঁড়িয়ে আছিস কেন? গেট আউট, আই সে গেট আউট। দিদিমণি, আমি আপনার ভালোবাসার মেনে লিখে নিলাম, লাভ মানে লোকসান। আমার চোখে বলে দিল লসে রান করবে না। সেই কবাডি খেলার মাঠে যারা আমাকে দেখে হাসাহাসি করছিল, জামাই বাবুকে সুখের সংসার ভেঙে দিয়েছি, তেমনি তেমনি আমি এবার ওদের ভেঙে দেব তাদের প্রেমের গোপন বাসা। সেই আশা তো তুমি শহরে সুন্দরী, আমাদের ভালোবাসা পাখির বাসা নয়, আমাদের প্রেম বরের মধ্যে প্রেম নয়, ইডেন গার্ডেন প্রেম নয়, মোটেই না ভিক্টোরিয়া কিংবা বোটানিক্যাল গার্ডেন ভিক্টোরিয়া কিংবা বোটানিক্যাল গার্ডেনে বাদাম খায় খুচরো প্রেম। চারটে তোকে কিনে নেবো বলে তুই খুব জ্বলে পড়ে বলছিস না?